হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁকড়া ভুনা করব। কাঁকড়া ভুনা করার জন্য এখানে কাঁকড়াগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর শিলনোড়ায় কিছু ময় মশলা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এই কাঁকড়ার উপরে কিছু হলুদ লবণ নুন ছিটিয়ে দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ের উপরে একটু তেল গরম করে এর ভিতরে এই মশলা মাখানো কাঁকড়াগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে একটু ফ্রাই করে নেব। তারপরে সুন্দর কালার আসবে এরকমভাবে তারপর প্লেটে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে খোলসগুলো ভেজে নেব। নেওয়ার পর আবার কালো কড়াইয়ের উপরে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি একটুখানি ব্রাউন কালার মতো চলে আসলে পরে এর ভিতরে জিরা বাটা দিয়ে দিব। জিরা বাটা দেওয়ার পরে এখানে গরম মশলাও বাটা দিয়ে দিব। গরম মশলা বাটা দেওয়ার পরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে সব কিছু মশলা দিয়ে দেবো। কাঁচামরিচ বাটাও একটুখানি দিতে হবে, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপরে এইগুলো একটুখানি এরকমভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে মরিচের গুঁড়া দিতে হবে। তারপরে যে সব রকম গুঁড়া মশলা দিতে হবে, ব্যবহার করতে হবে। আমি বাটা মশলাও ইউজ করেছি, গুঁড়া মশলাও ইউজ করেছি। এবার হলুদ গুঁড়া, লবণ গুঁড়া সব আস্তে আস্তে দিয়ে দিতে হবে। ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়ার পরে এগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে 2টা রসুন দিয়ে দিলাম আমি এখানে। আমার রসুন খেতে ভালো লাগে তাই রসুন দিয়েছি, তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। তারপর তেজপাতা, তারপর গরম মশলা টশলা সব কিছু দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে একটু মশলাগুলো কষিয়ে নিতে হবে। তারপর মাংসের কিছু মশলা আমি এখানে ব্যবহার করছি। এইখানে আমি সয়া সসও ব্যবহার করছি। কাঁকড়া ভুনা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, তাই অনেক ধরনের মশলা ব্যবহার করছি। তোমরা পরিমাণ মতো মশলা ব্যবহার করতে পারো। আর আমার ভিডিও দেখে যদি কেউ ইন্সপায়ার হও তাহলে পরে বাসায় ট্রাই করতে পারো। প্রফেশনালভাবে আমি অত ভালো রান্নাবান্না পারি না, তারপরে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কাঁকড়া ভুনার ওই পিকচারটা আপলোড দেওয়ার পর থেকে তোমরা অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছো কাঁকড়া ভুনার রেসিপি কবে দিবেন, কবে শেয়ার করবেন। তো ফাইনালি আমি শেয়ার করেই দিলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় এটা ট্রাই করতে পারেন। তারপরে এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। গাইস, আমার কোন ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি সেই ধরনের ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তাদের অবশ্যই লটারির মাধ্যমে গিফট দেওয়া হবে। তো অবশ্যই আমি তাদের জন্য গিফট রেখেছি এবং আমি লটারির মাধ্যমে তাদেরকে গিফট দেবো। তারপরে এখানে কাঁকড়াগুলো এই মশলা কষানোর ভিতরে দিয়ে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে এখানে মশলা দিয়ে এটা দিয়ে সুন্দর করে মিক্স করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে নাড়তে নাড়তে, তখন আপনারা কি করবেন, এখানে সুন্দর করে পরিমাণ মতো 2 চামচ মতো লেবুর রস দিবেন। লেবুর রসটা দিলে পরে কি হয়, এই কাঁকড়ার যে ব্যাড স্মেলটা থাকে এটা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখানে যখন ফুটে যাবে চাট মশলাও কিছু ইউজ করলাম। এখানে মাংসের মশলাও দিয়ে দিছি। তারপরে এরকম টকবক টকবক করে ফুটতে ফুটতে যখন দেখবেন হয়ে যাচ্ছে, তখন আবারও একটু মাংসের কিছু গুঁড়া মশলা দিয়ে দেবেন। একটু গরম মশলা গুঁড়োও এর উপর দিয়ে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পরে যখন হয়ে যাবে তখন এই পেঁয়াজ কুচি কাটা থাকবে এগুলো কিছুটা এর ভেতরে দিয়ে দিবেন। খেতে অনেক বেশি টেস্ট হবে। কাঁকড়ার খোলসগুলো কিন্তু খাওয়া যায় না গাইস, কিন্তু আমি সুন্দর ডেকোরেশনের জন্য এগুলো দিয়ে দিছি। দেখতে দেখো কত সুন্দর লাগছে। তোমরা চাইলে কাঁকড়ার খোলসগুলো দিতেও পারো, আবার এগুলো স্কিপও করতে পারো তোমাদের মন মতো। আর হ্যাঁ, আমার এই বাহিরের যে এক্সট্রা ভয়েসগুলো এগুলো তোমরা ইগনোর করো। আমার বাসাতে আমার পিচ্চি ভাইটাই থাকে, এই জন্য ভয়েস দিতে গেলে পরে একটু সমস্যা হয়। এ পর্যায়ে আমার কাঁকড়াটা ভুনা করার শেষ অলমোস্ট। বিলিভ মি, কাঁকড়া ভুনাটা দেখতেও যেরকম লোভনীয় হয়েছে, খেতেও সেরকম ইয়াম্মি টেস্ট হয়েছে। আর আমার ভিডিও দেখে যারা রান্না করবা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এখানে সবাই আমার কাঁকড়া ভুনা টেস্ট করে অনেক সুন্দর রিভিউ দিছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।